না বুঝে মানুষ অনেক কষ্ট দিয়েছে। তারপরেও যখন কেউ কবুতর অনুষ্ঠানে ডাকে তখন পাগলা কুকুরের মতো ছুটে আসে। আমার আজকে এক কলিগের আমার বিয়ে, আমি সে আমাকে এখন ওই ছবি পাঠাচ্ছে, আমি ওইটা অ্যাভয়েড করে ওই বোরহান ভাইকে খুশি করার জন্য এখানে চলে আসি। এটা হলো আসলে আমরা হয়তো মৃত্যু পর্যন্ত আর এই ইলেকশনটা আমাদের যাবে না। হ্যাঁ, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি দিতে পেরেছি কি দিতে পারি না এটা আসলে মূল্যায়ন করে মানুষ। যখন কেউ সামনে থাকে তখন তার আসলে মূল্যায়ন কখনো হয় না, যখন সে ওইখান থেকে অবস্থান চেঞ্জ করে তখন মনে হয় যে এই লোকটা আসলে একটা দরকারি লোক ছিল। তো সেই সুবাদে আমাদের এখানে অনেক পুরনো ফ্যান্সিয়ারদের আছেন, যারা আছেন এর মধ্যে আমি আমাদের খায়ের কথা বলবো। উনি প্রথম দিক থেকে আমরা যখন শুরু করি তখন তো আমরা খুব ফাইট করে শুরু করেছি, তো তারপর পরে ওনাকে আমরা পেয়েছি। ঠিক আছে, এইভাবে স্টুডেন্টটা কম আছে, ঠিক আছে, এটা রেসিং করবে না, আমি বলে দিতে পারি, এটা নেবার সে ব্রিডিং করতে পারে। আমি বলছি ব্রিডিং এর জন্য সমস্যা নেই, বা রেসিং এর জন্য এটা একটা সমস্যা। এই আমার পাশে আর এক ভাই বসে আছে, হ্যাঁ না বললেন যদি না মিলে। আচ্ছা, অনেক সময় আমরা এরকমটা দেখি, এই যে দেখা যায় পিজনটা কার জানি না, ঠিক এই যে ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট আছে, এটা গুড সেল, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, পিজনটা আপনি ধরলেন, পিজনটা ধরার পর যদি মনে হয় পিজনটা একেবারে কোনো একটা ফুল ধরছে, মরে না চড়ে না, একেবারে মনে হয় যে সেটা একটা ভালো না, তাহলে কবুতরটা যদি একটু নড়াচড়া করে, যদি একটু ধরলে মনে হয় যে না একটা এনার্জেটিক বা এর একটা হার্টের একটা বিট আছে, দেন ভালো কবুতর। তো এখন এখানে আরও কিছু বিষয় আছে, যেমন এখানে বেনবোন আছে, বেনবোন বুঝলেন আপনারা, এই কাটা দুইটা কাটা, হ্যাঁ এখানে দুইটা কাটা থাকে, এই কাটা দুইটা যদি শক্ত থাকে, স্ট্রং থাকে এবং ক্লোজ থাকে, তাহলে ওইটাকে আমরা একটু বেশি পছন্দ করি ব্রিডিং এর জন্য। যদি নটটার এই কাটা যদি ফাঁকা থাকে এরকম, তাহলে মাদিকটার জন্য অবশ্যই ক্লোজ থাকতে হবে। আর দেখেন কাটা থেকে এবং এই যে এই জিনিসটা, এটার মাঝখানে ফাঁকাটা একটু কম থাকলে ভালো। এখন এইখান থেকে যদি এইখানে বেশি গ্যাপ থাকে, তাহলে ওর ভিতরের যে ডাইজেস্টিভ যে সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলো তখন কিন্তু পুরার সময় এটা কিন্তু পিছনের দিকে চলে যায়, তখন কিন্তু এ খুব ভালো, এ কিন্তু ভালো উইন করতে পারবে না। আবার যদি এরকম হয় কোনো পিজিয়নের, সে এই সেটটাও যেরকম মোটা, এই সেটটাও ঠিক তেমন মোটা, বুঝতে পারেনি, এই সেটটাও যেমন মোটা, এই সেটটাও তেমন মোটা, যদি এরকমটা হয় তাহলে দেখবেন আপনারা বাসায় যদি এরকম কোনো কবুতর থাকে, আপনারা দেখতে পারবেন, দেখবেন ওই কবুতরগুলো কিন্তু ভালো, অন্য কবুতরের তুলনায় একটু কম উঠতে পারবে, একটু স্লো হবে, স্পিড কম হবে, ওই যে গাইড বলতে আছে, তাহলে ওরা ফলো করছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ফলো করবেন। আর একটা বিষয় হলো যে অনেক সময় বলে যে পিজিয়নের, অনেকে বলে থাকে যে পিজিয়নের ফেদার বলতে কোনো কিছু নাই, দেখার বলতে কোনো কিছু নাই। তাই আমি কিছু কথা বলি, আমি যদি এই বোতলটা দিয়া আমি এটার মধ্যে যদি এরকম বাড়ি দিতে চাই, সেটা কি বেশি কষা হবে না যদি এইটা দিয়ে ধরে যদি এইটা দিয়ে বেশি দিতে চাই, এইটা কষা হবে? কোনটা, এটা যদি কোনটায় শক্তি বেশি পাবে? এটাই বোতলে শক্তি বেশি পাবে, আপনারা বুঝতে পারছেন। তো এখন এইখানে পিজিয়নের এইখানে দেখেন একটা হাড্ডি থেকে, ছোট এই একটা হাড্ডি থেকে, এই যে একটা জয়েন্ট বন বলে। আচ্ছা, এই বনটা যত ছোট যদি থাকে তাহলে ও কিন্তু শক্তি কিন্তু অনেক খাটাতে পারবে, ও কিন্তু ওরার ক্ষেত্রে অনেক বেশি শক্তি খাটাতে পারবে। আর যদি এইটা অনেক বড় হয়ে যায় তাহলে ও কিন্তু অনেক কম শক্তি খাটাতে পারবে। তাহলে এই যে আমি যেগুলো কথা বলতেছি, এটিগুলো কিন্তু আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে আমি বলছি। আপনারাও বলবেন যে আমি যদি ভুল বলে থাকি, আপনারা এখনই বলতে পারেন যে না এটা সঠিক না, বলেন, সমস্যা নেই। আমার যদি যুক্তি থেকে আমি বলবো আরও এখানে যারা ফ্যান্সিয়ার আছে এরা কিন্তু অভিজ্ঞ, এরাও কিন্তু এইসব মেনটেন করতে কিন্তু এরাও আল্লাহর রহমত হয়তো আমাদেরকেও অনেক ছাড়াই যাবে, কারণ এরা আজকের এই বিষয়গুলো শিখছে না, তারা নাকি না শিখে নেই, তা শিখতেছে না। আচ্ছা, এই একটা বিষয়। আবার দেখা যায় কোনো পিজিয়নে দেখবেন এই জায়গাতে ফেদার অনেক কম থাকে, এই যে নিচের এইখানে ফেদারটাগুলো অনেক, আচ্ছা যদি ফেদার কম থাকে, যখন ওইভাবে পাখনা মারে তখন কিন্তু ফেদার এই বাতাসটা এই দিক থেকে বের হইয়া এই দিকে চলে যায়, এই দিক দিয়ে পাস হয়ে এই দিকে চলে যায়, তখন কি এর পাখনায় জোর পাবে? স্পিড পাবে না। হ্যাঁ,
আগামী